ডি কার্বক্সিলেশন, ডি মানে বাদ, আর কার্বন মানে কার্বক্সিলেশন মানে কার্বন বাদ দেওয়া। এটাকে সহজ কথা আমরা কি বলবো? কার্বন কমানোর। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া মানে কি? কার্বন কমানো। সো কার্বন কমানোর মাধ্যমে আমরা অ্যালকেন বানাবো। তো এই বিক্রিয়া শেখার আগে আমাদেরকে একটা জিনিস শিখতে হবে শুরুতে, সেটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। কি বিক্রিয়া? প্রশমন বিক্রিয়া। আমরা প্রশমন বিক্রিয়াটা এখানে হালকা করে দেখি যে প্রশমন বিক্রিয়া কি। অ্যাসিড যোগ ক্ষার। অ্যাসিড আর ক্ষার যখন আমরা যোগ করি সেখানে লবণ আর পানি উৎপন্ন হয়। অ্যাসিড আর ক্ষার যখন আমরা বিক্রিয়া করি তখন কি উৎপন্ন হয়? লবণ আর ক্ষার। তাহলে আমরা একটা অ্যাসিড নিই, দুর্বল অ্যাসিড নিই, ধরো অ্যাসিটিক অ্যাসিড যদি আমরা নিই বা ইথানোয়িক অ্যাসিড, CH3COOH, এটা একটা দুর্বল অ্যাসিড যার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। আর একটা আমরা ক্ষার নিলাম, সেটা হতে পারে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে সে কি উৎপন্ন করবে? লবণ আর পানি। লবণ পানি কিভাবে উৎপন্ন করে? আজীবন পানি। পানি মানে আমরা জানি যে H+OH-, H+OH-। তাহলে খেয়াল করো তো, আমরা এখান থেকে OH টা নিলাম, এখান থেকে H টা নিলাম, তাইলে এই H-OH মিলে আমার কি উৎপন্ন হয়ে যাবে? পানি। কি উৎপন্ন হয়ে যাবে? পানি। তাহলে বাকি থাকবে কি? বাকি থাকবে এই যে এখানে হচ্ছে এটা আর এখানে হচ্ছে এটা। তাহলে H-OH মিলে তো পানি উৎপন্ন করে ফেলছে। তাহলে আমি এটার সাথে এটা যোগ করে দিলে, এটা অ্যাড করে দিলে আমার এখানে উৎপন্ন হচ্ছে CH3COONA। তো এটার একটা নাম আছে, এটার নাম সোডিয়াম ইথানয়েট। এটার নাম কি? এটা একটা লবণ, দুর্বল অ্যাসিডের লবণ। ঠিক আছে? এই যে আমরা প্রশমন বিক্রিয়ায় যে দুর্বল অ্যাসিড মানে ইথানোয়িক অ্যাসিড, এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের সাথে এই দুর্বল অ্যাসিডের শক্তিশালী ক্ষারের বিক্রিয়া আমরা যে লবণটা পাচ্ছি এটাই মূলত ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় ব্যবহার করা হয়। তাহলে আমরা এখানে কি করব? যে সোডিয়াম ইথানোয়েট ব্যবহার করব, CH3COONA। এটা হচ্ছে আমার সোডিয়াম ইথানোয়েট। এটার সাথে আমরা কি যোগ করব? এটার সাথে আমরা যোগ করব সোডা লাইম। সোডা লাইমটা কি জিনিস? এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এর সাথে আমরা ক্যালসিয়াম অক্সাইড দেই। তো ক্যালসিয়াম অক্সাইড চুন দেওয়ার পরে আমরা যেটা পাই, এটাকে একসাথে সোডা লাইম বলে। তাহলে সোডা লাইমকে আমরা যদি শর্টলি লিখি যে সোডা লাইম কি জিনিস? সোডা লাইম হচ্ছে NaOH প্লাস CaO। ঠিক আছে? তাহলে দেখো আমরা এই বিক্রিয়াটা কিভাবে চিন্তা করব। তাহলে এই বিক্রিয়ায় আমরা বলছি কি আমরা কার্বন কমাবো। তাহলে দেখো তো আমরা এখানে কার্বন গণি, আমাদের এখানে কার্বন কয়টা? এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, টোটাল এখানে কার্বন সংখ্যা কত? 2। আমাদের শর্তই হচ্ছে, এই বিক্রিয়ার নামই হচ্ছে ডিকার্বক্সিলেশন মানে কার্বন কমানো। তাহলে এখানে উৎপন্ন করব আমরা অ্যালকেন। তার মানে এখানে আমরা দুইটা কার্বন আছে, আমরা একটা কার্বন কমাইলে একটা কার্বন থাকে, তার মানে আমাদের উৎপন্ন করতে হবে এক কার্বন বিশিষ্ট অ্যালকেন। তাহলে এক কার্বন বিশিষ্ট অ্যালকেনটা আসলে কি? সেটা হচ্ছে গিয়ে মিথেন। তাহলে আমরা আরেকটা ব্যাপার দেখি, এই যে মিথেন উৎপন্ন হওয়ার জন্য এই বিক্রিয়াটা থেকে তোমরা এই যে COO থেকে শুরু করে সরাসরি OH এর O পর্যন্ত চলে যাবা। COO থেকে শুরু করে এই H এর O পর্যন্ত চলে গেলে সিম্পলি এটার সাথে এটা বসায় দাও। এখানে দেখো CH3 আরেকটা হাইড্রোজেন যুক্ত হলে এটা হয়ে যায় CH4, যার নাম হচ্ছে মিথেন। আর বাদ বাকি যেটা আছে COONA2। তাহলে দেখো তো এখানে সোডিয়াম কয়টা আছে? সোডিয়াম আছে 2টা। তাহলে আমরা প্লাস Na2
সি আছে একটা, লিখে ফেললাম। ও আছে একটা, দুইটা, তিনটা, ও 3। তাহলে আমাদের কার্বন সংখ্যা কমছে কিনা? অবশ্যই কমছে। এখানে কার্বন সংখ্যা 2, এখানে কার্বন সংখ্যা হলো 1। তো এটাই আসলে আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ঠিক আছে, তার নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। এটা আমাদের বইয়ের উদাহরণ। আমরা যদি এখানে আরেকটা উদাহরণ দেখি, আমরা একটু দেখতে পারি। আমরা এটা নিলাম সোডিয়াম ইথানয়েট। আমরা এখানে 2 কার্বন না নিয়ে যদি 3 কার্বন বিশিষ্ট নেই, দেখো 3 কার্বন বিশিষ্ট নিলে কি হবে? CH3 CH2 C ডাবল ও Na। এটার সাথে আমরা বিক্রিয়া করাবো সোডিয়াম হাইড্রোক্সাইড। এটার সাথে আমরা সোডা লাইম নিলাম। তাহলে সোডা লাইম নেওয়ার পরে আমরা আগেই বলছিলাম যেটা হচ্ছে আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আমরা এখানে তাপ দিব। তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এখানে আমাদের কার্বন কয়টা আছে? কার্বন 1, 2, 3। তাহলে আমরা এখানে কার্বন সংখ্যা কত? কার্বন সংখ্যা 3। আমাদের ডিকার্বক্সিলেশন মানে হচ্ছে কার্বন কমানো। তাহলে আমাদের এখানে কার্বন সংখ্যা 3টা আছে। আমাদের এই পাশে অ্যালকেন উৎপন্ন হবে, কিন্তু সেটার কার্বন সংখ্যা কি হবে? অবশ্যই 1 কমে যাবে। তাহলে আমরা 1 কার্বন বিশিষ্ট অ্যালকেনটা লিখে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেনটা লিখে ফেলবো। তার আগে আমরা যেটা বলছিলাম যে এই সি ডাবল ও থেকে শুরু করে এই যে ক্ষারের এই এইচ ছাড়া বাকিটুকু আমরা নিয়ে নিব, নিয়ে আমরা একসাথে লিখে ফেলবো। তাহলে আমরা বাকিটুকুকে যোগ করে দেই। তার মানে এখানে আছে CH3, এখানে আমরা CH3টা লিখলাম, এক বন্ধন দিলাম। এখানে আসে CH2 আছে। আর এই হাইড্রোজেনটা যখন তার সাথে যুক্ত হয়ে যাবে তখন সে হয়ে যাবে CH3। এটাকে যদি আমরা দেখি যে এটা আমাদের একটা অ্যালকেন হয়ে গেল, তাহলে আমরা বাকিটা যদি লিখে ফেলি যে এখানে সোডিয়াম আছে কয়টা? একটা, দুইটা, Na2, আর এখানে কার্বন আছে একটা, অক্সিজেন আছে 1, 2, 3। এটা হচ্ছে আমার কার্বনেট। তাহলে আমরা বলছিলাম যে ডিকার্বক্সিলেশন হচ্ছে কার্বন সংখ্যা কমে যায়। তার মানে যে অ্যালকেনটা উৎপন্ন হয়েছে এখানে কার্বন সংখ্যা কত? 2। এটাই হচ্ছে আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আর এটার নাম হচ্ছে সোডিয়াম প্রোপানয়েট। আর এটার নাম হচ্ছে ইথেন। করবো।